জ্বালিয়ে দিলাই কেহ নাই ওই আমার কে পাবে আপন রে চিতার আগুন জ্বালিয়ে দিলাম মুখে বলো হরি হরি রে চিতার আগুন শ্বশুর বাবা গো আমি চলে যা ভেসে যা আমি চলে যা আমি চলে যা বাবু 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 করে বাবু কোথায় গেল রে বাবু কথা ছাড়া ঠাকুরের নামটা আবার করে দিলি না আমাকে বাবু ঠাকুরের নাম সময় না ঠাকুরের নাম সময় না সেটা বুঝে না আচ্ছা বল কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে বাবু কার সর্বনাশ হলো কার ছেলে মেয়ের বিয়ে লাগলো আবার ছেলে মেয়ের বিয়ে লেগেছে তবে কালকে কোথায় গিয়েছিলেন আপনি কালকে বিয়ে বাড়ি বাবু কি খেয়েছে আর বলতে রে হরিহর কচি পাটার মাংস সঙ্গে দই লুচি মিষ্টি একবার কবজি ডুবিয়ে খেয়েছি বাবা এখনো ঠিক আছে হে বাবু এবার না বিশাল বড় ঘটনা ঘটে গেছে বাবু কি ঘটনা ঘটলো ওই যে ছেলেটা বিয়ে হলো না কি যেন নাম আরে লক্ষিন্দর ওই চুচন্দর না লক্ষিন্দর ওই লক্ষিন্দরকে নাকি ওর বাবা ওই ধরে গেছিল আরে সাঁওতালি পর্বতের লোক ও বাসর ঘরে আমি কি আর অত জানি বাবু জানবি আর কি রে হত ছাড়া যাবি না তো তুই বলি বাবু হ্যাঁ, বল। তো ওই বাসর ঘরে নাকি হ্যাঁ সাপ ঢুকে রেখে ওকে কামড়ে দিয়েছে হত ছাড়া নিষিদ্ধ লোহা বাসর ঘর স্বয়ং দ্বীপশিল্পী দ্বারা নির্মাণ করেছিল সেখানে সদাগর ধূমপাস করে দেখেছে যে কোনো দিকে কোনো ফুটো নেই কি করে সাপ ঢুকলো ওখানে বাবু ফটা ছিল বাবু ফটা নয় বল ফুটো ওই তো আর নাহলে বলতে পার বলবি ছিদ্র ওটা বলতে পারবো অত কঠিন ভাষা বলতে তুই জানি তুই ছেঁদা বলবি এটা আমি জানি ভালো করে ওই ছাত্র ম্যাত্র বলতে পারবো না আর ওখানে কিছুই ছিল না সাপ কি করে ঢুকবে ওখানে বল বাবু হ্যাঁ। ছিল ছিল ওই পদ্মা নাকি বলে ওখানে ছুতো ফুটা রাখেছিল বাবু ও তাই হ্যাঁ। বলাও যাবে না হরিহর সে দেবদেবীদের ব্যাপার তো হতেও পারে কিন্তু জানো বাবু কাঁদছিস কেন তোর বাপ মরেছে না তোর মা মরেছে রে আপনি কি আপনার যে অবস্থা খারাপ বাবু আমার অবস্থা খারাপ হবে কেন হতো তারা আপনি কে বলুন তো কেন রে আমি সমাজ শ্রেমণী সমাজপতি সমাজ আমার কোথায় উঠে আর বসে ক্যাচ কলা উঠে বসে কেন
আমি বলছি ক্যাচ কলা উঠে আর কিন্তু বসো। বলি কেন? জানেন আপনার কে মানে যে আপনি সমাজপতি? সবাই মানে, কেউ মানে না। তোর বাপ মানে, মানিস না মানে? আমার বাপই মানে আর আমি মানি, আর কেউ মানে না। কেন কেন মানে না? কে মানে না বলতো? কেউ মানে যদি মানতোই হ্যাঁ হ্যাঁ তাহলে ওই সদাগর হ্যাঁ, কি করেছে? ছেলে মারা গেছে, মারা গেছে? আর ওই ছেলেকে মৃত ছেলেকে ওই বৌমার সঙ্গে সাগরে যে ভাসিয়ে দিচ্ছে বৌমা। হত ছাড়া। বাবু বাবু ওরে শালক বেদম, তুমি কি করছিলে হে? তুমি কি করছিলে? বাবু হুম, বড় ব্যাপার বাবু, কি করে বলবো বাবু? ও বড় ব্যাপার। শোন হরিহর, এ সমাজের কোনো নিয়ম নয়, সমাজের কোনো নীতি নয়। কেউ মরে গেলে তার সঙ্গে একটা জীবিত মানুষকে সাগরের জলে ভাসিয়ে দিতে হবে। হ্যাঁ চল, আর দেরি না করে আমরা দলবদ্ধভাবে গিয়ে সবাই এটার প্রতিবাদ করব। বাবু বল। আপনি ঠিক বলেছেন, চলুন চলুন, দেরি করলে না সত্যি সত্যি ভাসিয়ে দিবে। চল, ঘাটে আছে তো? ঘাটে আছে। আসাতে দেবো না। চলুন গ্রামবাসী সবাই চলুন, গিয়ে আমরা প্রতিবাদ করব। বসে আছেন কেন, এখন উঠুন। আরে বাবা, না গেলে লুচি পুরি আর খাওয়া হবে না, হাতে পায়া লুচি। আমাদের মুখের গ্রাস চলে যাচ্ছে, পোড়ালে ভালো মন্দ খাবো। আয় বাবা আয়। পুরি একদম লুচি খাবো বাবু। এই চলো চলো চলো, এই চলো 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 চলো। আমাদের সামনে তুলে ধরতে চাইছিলাম জায়গার যে অবস্থা, সেখানে কিন্তু আগুনের সিনটা দেখানো যাবে না। জায়গার যে অবস্থা, সেখানে আগুনের সিনটা তুলে ধরা যাবে না। আমরা তার পরিবর্তে শুধু কাচের সিনটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। কেন ভিজা আগুনের সিনটা করতে পারবো না, বাই চান্স একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আগুন লেগে যাবে। দুর্লভ লক্ষিন্দরকে একটি ভেলা তৈরি করে গন্ডরিয়ার ঘাটে এই ভেলা যেন শিকল দিবে বাধা আছে বউ। সত্যি গো, এই শিকল কেটে যদি উজানে নিয়ে যেতে পারো, তাহলে আমি জানবো আমার পুত্রকে তুমি ফিরে আনতে পারবে। হ্যাঁ বাবা। আর যখন চলে যাবে বৌমা, তার সতীর প্রমাণ আমায় দিয়ে যেতে হবে বৌমা। কতদিনে ফিরে আসবি বাবা গো, যেই দিন বেরোবে উষ্ণ ধানের অঙ্কুর, সেদিন স্বামী দেবতাকে নিয়ে পৌঁছে যাবো আমি সে দেবপুর। আসার সময় বাসনের কপাটখানা লাগিয়ে দিয়ে এসেছি বাবা। সেই দিন নিজে থেকেই খুলে যাবে ওই বাসনের কপাট, সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো আমাদের এই গঞ্জরিয়ার। বৌমা? এটুকু প্রমাণ দিলাম বাবা। আমি সেদিন তোমাদের জন্য পথ চেয়ে থাকবো বৌমা, তবে আর বিলম্ব নয় বৌমা। আমি যখনই তোমাকে কথা দিয়েছি বৌমা, আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তোমার হস্তে আমি তুলে দেবো বৌমা। এই যে নাও বৌমা। দাঁড়ান সদাগর মশাই, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। কে? এ কি সদাগর মশাই? হরিহরের কাছে শুনলাম, তাই কি সত্য? আপনার পুত্র প্রাণে মারা গিয়েছে বলে একটা অষ্টম বছর নাবালিকা, তাকে আপনি ওই সাগরের জলে ভাসিয়ে দিচ্ছেন? সমাজপতি মহাশয়, আমার বৌমাকে আমি এই সাগর জলে ভাসিয়ে দিতে চাইনি। আমার বৌমাকে আমি বলেছিলাম, বৌমা তুমি যেও না তোমার মৃত স্বামী নিয়ে এই সাগর জলে ভেসে, হয়তো তুমি তোমার প্রাণকে তুমি হারিয়ে ফেলবে বৌমা। আমার কথা মান্য করে বৌমা যেন এই সাগর জলে ভেসে যেতে চাইছি। মিথ্যে কথা, আমি বিশ্বাস করি না। অষ্টম বছর নাবালিকা, ও কি করে যাবে ওই সাগরের জলে ভেসে? ও কিছুতেই যেতে চায়নি, আপনি ওকে জোর করে দাঁড়িয়ে দিচ্ছেন। শুনুন সদাগর মশাই, এ সমাজের কোনো নিয়ম নয়, সমাজের কোনো নীতি নয়। এটা যদি আপনি বাধা না দিন, আমরা আপনাকে সমাজচ্যুত করে দেবো, আপনাকে আমি এক ঘরা করে দেবো। হ্যাঁ না গো বাবা, আমার শ্বশুর ঠাকুরের কোনো অন্যায় নেই গো। যা করেছি আমি যেতে চাইছি সে সাগরের জলে ভেসে স্বামীকে নিয়ে গো। এ কি বৌমা, হ্যাঁ বাবা, আজ তুমি নিজে ভেসে যেতে চাইছো সাগরের জলে? সত্যি গো বাবা। কিন্তু বৌমা, তুমি জানো যে একবার প্রাণী মারা যায় সে কোনোদিন ফিরে আসে না। বাবা, সে একবার চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না, সত্য কথা গো। কিন্তু আমি যে বড় আশা নিয়ে যাচ্ছি বাবা,
সত্যি যদি দেবতানগরে যেতে পারি, সে দেবতানগর থেকে যে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো গো আমি। কিন্তু বৌমা, তোমার কথা শুনে যে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে বৌমা। তুমি কি বলতে চাইছো বৌমা তুমি সতী? তুমি পারবে ওই প্রাণপতিকে ফিরে নিয়ে আসতে? হ্যাঁ পারবো বাবা। বাহ বৌমা বাহ, হরিহর। অনেক সতী দেখেছি রে, সতী অহেল্লা, সতী কুন্তি, সতী সাবিত্রী। তুমি কেমন এ সতী বৌমা যে বাসর ঘরে তোমার পতি মরে গেল? বাবা হ্যাঁ, তুমি সতী নয়, সতী নামে তুমি কলঙ্কিনী, তুমি বিচারিণী। সত্যি আমি বাসর ঘরে স্বামীকে হারিয়েছি গো, কিন্তু তার জন্যই তো আমি চাইছি বাবা সে দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে গো। দাঁড়াও বৌমা দাঁড়াও। সদাগর মশাই, বলনি সমাজপতি ভাই, আপনি আমায় একদিন বলেছিলেন, শুনুন সমাজপতি মহাশয়, স্বর্ণকারীরা যেভাবে সোনাকে কষ্টি পাথরে যাচাই করে, তদ্রূপ আমি আমার বৌমাকে যাচাই করেছি। সে নাকি বড় সতী। এ সতী নয়, এ সতী নামে কলঙ্ক। বাবা শোনো বৌমা, আমি ঠিক বুঝেছি বৌমা, ওখানে তো আমার ইচ্ছে করছে না, তবু আমি তোমায় বলছি বৌমা, ওই বুড়ো মানুষটাকে ঠকিয়ে মরা স্বামীটাকে নিয়ে যাবে তুমি সাগরের জলে ভেসে। যেদিন ওই মরা স্বামীটা গলে পচে যাবে, সেদিন তাকে সাগরের জলে ফেলে দিয়ে এক সুন্দর ছেলে দেখে তার সঙ্গে পাখির মতো ফুরুত করে উড়ে যাবে। না বাবা না, আপনি এমন কথা বলবেন না গো বাবা। তবে কি তুমি সত্যি আমাদের বাধা অমান্য করে চলে যাবে বৌমা? আমায় যে যেতেই হবে কিন্তু বাবা। তোমায় যে আমি এভাবে ছেড়ে দেবো না বৌমা। তাহলে তুমি যেহেতু সতীর গৌরব করছো, আমি তোমার কাছে সতী পরীক্ষা চাই। সতীর পরীক্ষা? সত্যই। কি পরীক্ষা দিতে হবে গো বাবা? হরিহর, কি পরীক্ষা রে? ও অগ্নি পরীক্ষা? ঠিক আছে বেশ। এমন পরীক্ষা নেবো না যেন জ্বলে পুরো ছারখার হয়ে যাবে। আরে শোন, আগুন কারো কারো বাপ কেউ ছাড়ে না। হ্যাঁ। একটা তো মরেছে, এটাও মনে ডবল খাওয়া হবে আমাদের। হাতি পায়া লুচি। শোনো বৌমা, বাবা। আমি যে পরীক্ষা তোমায় করতে চাই, অযোধ্যার রামচন্দ্র সীতাকে যে পরীক্ষা করেছিল, সে ভয়াবহ পরীক্ষা। সে পরীক্ষা হচ্ছে অগ্নি পরীক্ষা। বৌমা তুমি কি পারবে বৌমা? ওই অগ্নি পরীক্ষা দিতে পারবে বৌমা? তুমি যাও না, যাও না, আমার পুত্রকে নিয়ে ওই সাগরে গেলে ভেসে বৌমা। স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব, না জানি কোনোদিন হয়তো স্বামীর জন্য নিজের প্রাণকে বিসর্জন করে দিতে হবে। আজকের দিনে না হয় স্বামীর জন্য এই পরীক্ষাতে আর নিজের প্রাণকে বিসর্জন করে দিলাম। আপনি ভয় করবেন না বাবা। বৌমা বাবা, আগুনে ঝরসা পোড়া হবে, বাগুন পোড়া হবে, তবু তুমি ছাড়বে না, নিয়ে যাবে। আরে মাধব, নে বাবা নে, তাড়াতাড়ি করে আগুনের ইয়েটা সাজিয়ে ফেল। এটা একটু দিবেন বাবু? হ্যাঁ নে যা। বাবু চিতাটা সাজিয়ে দেবো, তাড়াতাড়ি মরুক, তাতে খাওয়া যাবে বাবু। হ্যাঁ ডবল খাওয়া হবে। দেখিস তুই ফের মরিস না, আর 3টা খাওয়া হয়ে যাবে।
জ্বালিয়ে দিলাম ও মুখে বলো হরি হরি চিতার আগুন জ্বালিয়ে হরিহর হরিহর ওই আমার এই দেশে কেউ নাই কেহ না ওই আমার এই দেশে কেউ নাই কেহ না ওই আমার কে পাবে আপন রে চিতার আগুন জ্বালিয়ে দিলাম মুখে বলো হরি হরি রে চিতার আগুন জ্বালিয়ে দিলাম বাবু বাবু আমি যাবো হরিহর বাবু এদিকে যাওয়া যাবে না কেন 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 এরাও মারবে রে কেন যাবো দাঁড়া যুক্তি বের করি দাঁড়া কি কিছু করবে বাবু যুক্তি বের করি বাবু দাঁড়া ভয় লাগছে বলো না কিছু আমি ভাবছিলাম মেয়েটা মনে পড়ে গেল মরিনি রে সদাগর কোথায় লুকে গেল সমাজপতি মহাশয়, বৌমা মা গো, তুমি আমায় ভুল বুঝে না বৌমা আমি সমাজপতি তোমার পিতার মতো হ্যাঁ বাবা। জানো মা আজ আমি তোমায় কেন পরীক্ষা করেছি কেন গো বাবা? সাগরে মাগো তোমার শ্বশুর ঠাকুর ছয়টি পুত্রকে গঙ্গার জলে বিসর্জন দেওয়ার পর মরিয়া হয়ে উঠেছিল। হ্যাঁ বাবা। লক্ষিন্দরকে পেয়ে এসে সবাই ভুলে গেল। আমরাও ভেবেছিলাম চম্পলায় প্রদীপ দেওয়ার জন্য কে এলো। এই লক্ষিন্দর যখন প্রাণে মারা গেল বাবা আমরা বড় অসহায় হয়ে গেছিলাম বৌমা। তাই তুমি যখন আমায় বলেছিলে বাবা গো আমার মন বলছে দেবতাপুরে গেলে আমি আমার স্বামীকে ফিরে পাবো, তাই আমারও বড় সাধ হলো বৌমা। হ্যাঁ বাবা। তাই আমি তোমায় পরীক্ষা করেছিলাম বৌমা, বাবা গো, তুমি যে সত্যি সতী বৌমা, তুমি যে সত্যি সতী, তুমি পারবে তোমার স্বামীকে ফিরে নিয়ে আসতে মা গো। আমায় সেই আশীর্বাদই করো বাবা, মা গো সত্যি যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি গো। যদি আমি কোনো অন্যায় করে থাকি জননী, নিজের পিতা মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও মা। বেশ বাবা, তাই আজ থেকে স্বর্ণ অক্ষরে তোমারই নাম শুধু লেখা থাকবে, তুমি সেই সতী বেহুলা। বৌমা হ্যাঁ বাবা। চেয়ে দেখো বৌমা, চেয়ে দেখো আজ চম্পলার প্রতিটি পূজা তোমার সখীরা, তোমার কাকিমারা, জেঠিমারা সবাই এসেছে তোমাকে আজকে বিদায় দেওয়ার জন্য। অঝোর নয়নে তারা কাচ্ছে আর বলছে ওরে বেহুলা, আজ আমাদের ছেড়ে যখন তুই চলে যাচ্ছিস দেবতাপুরে, যা বেহুলা যা। আমরা সবাই দুহাত তুলে তোকে আশীর্বাদ করছি বেহুলা, তুই যেন তোর স্বামীকে ফিরে নিয়ে আসতে পারিস। চেয়ে দেখো বৌমা, হ্যাঁ বাবা। আজকে তোমাকে বিদায় দিবে বলে সবাই এসেছে, তাই তুমি সবার কাছে আশীর্বাদ নিয়ে যাবে। বেশ গো। ওগো চম্পলার মায়েরা, আমি সমাজপতি আপনাদের কাছে করজোড়ে মিনতি করি, এই বেহুলার ভাসান যাত্রার সময় আপনারা যে যা পারবেন বেহুলাকে মুক্ত হস্তে দান করে তাকে আশীর্বাদ করবেন, সে যেন তার শঙ্কের শাখা ও শ্রীমন্তের সিঁদুর পুনরায় ফিরে নিয়ে আসতে পারি। কমিটির কাছে বিশেষ অনুরোধ, আপনারা যে কয়েকজন এসে বেহুলাকে মুক্ত হস্তে কিছু দান করে যাবেন এই যাত্রাপথে। আসুন সদাগর মশাই, আগে দিয়ে দাও, দিয়ে দাও আগে। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমার বৌমার হস্তে তুলে দেবো। বেশ, তাই না বৌমা?
ভুবন মঙ্গল গাওরে হরিনাম আরে ভুবন মঙ্গল গাওরে হরিনাম আর গাওরে 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 হরিনাম আর গাওরে 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 হরিনাম আর ভুবন মঙ্গল গাওরে হরিনাম আরে ভুবন মঙ্গল গাওরে হরিনাম ভুবন মঙ্গল গাওরে হরিনাম বিদায় বাবা, সবাই আপনারা বেউলাকে কিছু কিছু দান করে বিদায় আশীর্বাদ গো। করেন। আপনি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন বাবা, আবার যেন দেবতানগর থেকে স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারি গো। বিদায়। হৃদয় বলতে না বলে যে ফিরে আসব, আশীর্বাদ করি বৌমা। তুমি আমার বদ্ধ দুর্লভ লক্ষেন্দ্রকে তুমি ফিরিয়ে নিয়ে এসো বৌমা। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা আমি চলে যা সাগর জলে দিলাম পানি। কি বলেছো তুমি বৌমা? আমি দেশে বিদেশে যাব, পরের মাকে মা বলিব। আর দেখে আমার বেহুলার কেউ না, আমি চলে ভেসে যা, আমি চলে যা। চলে গেল অষ্টম বছরে নাবালিকা বৌমা তার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে দেবো পড়ে চলে। জানি না আমার বন্ধু দুর্লভ লক্ষেন্দ্রকে ফিরে আনতে পারবে কিনা, তাই আমি ঠাকুরের কাছে কামনা করি আমার বৌমা যেন আমার পুত্রকে ফিরে নিয়ে এসে আমার যেন আমার পিতা বলে ডাকে। ওই তো চলে যান আমার বৌমার পুত্রকে নিয়ে চলে যান। আমি আরেকটি বার নিজের দর্শনে করেছি বৌমা বৌমা। এবার বেহুলা বালে কি করেছে? বেহুলা বালে তার মৃত্যু স্বামীকে বক্ষে নিয়ে করার মান্দাসে বসে বসে কান্না করছে। ওগো বিধাতা, আজকে যদি আমার স্বামীকে যদি বাঁচিয়ে রাখতেন আর আমাকে যদি মেরে ফেলতেন
তাহলে এইভাবে কষ্ট করে এই সাগরের জলে ভেসে যেতে হতো না। বেহুলা বালি কলার মান্দাসে বসে বসে কান্না করছে, আর তার শ্বশুর ঠাকুর লোহার শিকল দিয়ে তার ভেলাখানি গুঞ্জনের ঘাটে বেঁধে রেখেছে। যদি বেহুলা বালি সতী হয় তাহলে লোহার শিকল ছিন্ন করে উজানের দিকে ধাপিতে হবে। তাই বেহুলা বালি কি করলো, দুধ আর জল একত্র করে গঙ্গার সৃষ্টি করলো, আর কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করতে লাগলো। আর মা পদ্মাবতী ঢেমনানাককে পাঠিয়ে দিলেন, ঢেমনানাক তুই এই মুহূর্তে ছুটে যা বেহুলার ভেলার কাছে, বেহুলার ভেলা তুই লেজে বেঁধে উজানের দিকে ধাপিত করবি, আর আমি মাছির রূপ ধারণ করে ভেলার উপরে বসে থাকবো। তাই পদ্মাবতী মাছির রূপ ধারণ করে ভেলার উপরে বসে আছে, আর বেহুলা বালি কলার মান্দাসে বসে মা মনসার নাম স্মরণ করছে। আর আস্তে বর্ষমনের মাতা ভগ্নে বাসক সদথা পত্রে মা মনসা দেবী ও বালি করে হায় হায় কলার মান্দাসে করে বালি জলে ভেসে যায় বালি। নমস্তে মোহনা সাহা দেবী মাগো নম নারায়ণী, বিপদ হইতে উদ্ধার কর মা শঙ্কর নন্দিনী বালি। আর বেতো স্বামী বক্ষ লয়ে বালি খেলাতে বসিল, লোহার শিকল কেটে ভেলা দেখুন উজানে চলিল বালি। আর গঞ্জরি আর ঘাট বালি দেখুন পছাতে রাখিল, চা পাতাল বাকো বালি দেখুন দর্শন দিল বালি। আর চাপা তলার বাকে বেহুলা কি কর্ম করিল, হায় হায় করে বেহুলা কাঁদিতে লাগল বালি। হায়রে দাহারুন বিধি আমার কি আছে কপালে, কেন মাতা নারী কুলে আমায় জন্ম দিয়ে। আর হায়রে দাহারুন বিধি আমার কি আছে কপালে, কেন মাতা নারী কুলে আমায় জন্ম দিয়েছিলে। আর চাপা তলার বাকো বহলা কর্ম করিল, দাদা দাদা বলে বেহুলা পরিচয় দিল। তলার বাক বালি পছাতে রাখিল, বীরের বাক বালি দর্শন দিল। বীরের বাক বালি পছাতে রাখিল, ধপানির বাক বালি দর্শন দিল। ধপানির বাক বালি কর্ম করিল, হায় হায় করে বেহুলা কাঁদিতে লাগলো। আর প্রথম অপহার গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় অপহার গেল পাশা খেলে
পহরে মাগো স্বামী খেলো নাকে চতুর্থ পহরে মাগো ভাসলাম সাগরে আর মেয়ে তো স্বামী খেলো ভাসলাম সাগরে কতদিনে যাবো মাগো যাবো পুরে ধপানির বাকে বেহুলা কি কর্ম করিল মাসি মাসি বলে বেহুলা পরিচয় হল আর জগত জীবন কবি বন্দে বিশ্ব হরি মাতৃগণে উলর ধ্বনি পুরুষ বলর হরি করে হায় হায় গলার বাতাসে করে বালি জলে ভেসে যায় এবার বেহুলা বালি ধপানির বাক্যে উপনীত হয়েছে তাই ধপানির বাক্যে বেহুলা বালি কি কর্ম করেছে সেগুলো দেখতে পাচ্ছে।